হ্যালো ভিউয়ার্স, নতুন একটা কাজ নিয়ে আসলাম আপনাদের মাঝে। অপ্পো এ12 ব্যাটারি রিপেয়ার আর ফোন রিস্টার্ট হয় কেন। দেখতে পাচ্ছেন আমার হাতে অপ্পোর ব্যাটারি, আর আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখাবো আর কিভাবে আপনারা যে কোনো ব্যাটারি রিপেয়ার করতে পারবেন যদি অরিজিনাল ব্যাটারি হয় আর যদি না ফুলে থাকে। চলুন আমরা ফুল প্রসেসে চলে যাই। তো বন্ধুরা, আজকে যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে অপ্পো A92। ব্যাটারি প্রবলেম, রিস্টার্টিং প্রবলেম, ফোন শুধু রিস্টার্ট নেয় এবং কোনো কিছু দেখায় না। তো এই ব্যাটারি কিভাবে রিপেয়ার করা যায় সেই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমি যেভাবে কাজ করি। তো আপনারা ফুল ভিডিওটা দেখুন এবং ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে খুব ইজিলি কীভাবে ব্যাটারি রিপেয়ার করা যায়। অরিজিনাল ব্যাটারি, যে ব্যাটারিটা নাকি ফুলে নাই এবং নষ্ট হয় নাই, মানে আপনার এই রিস্টার্ট প্রবলেম ছাড়া না ফুললে চলবে এবং অরিজিনাল ব্যাটারি হলে সবচেয়ে ভালো হয় রিপেয়ার করতে। তো চলুন আমরা ফুল প্রসেসটা দেখাই এবং দেখতে থাকুন। Yeah, I'm about to fade away, cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. Gotta build up of my thoughts sitting in an ashtray. I'm sorry that I'm so inconvenient, okay. Just let me তো ব্যাটারিটা রিমুভ করে নিলাম। ব্যাটারির যে উপরে যে স্টিকারটা আছে স্টিকারটা আমরা খুলে নেব। taste all the highs and the lows. No, you'll never be the same. I don't really wanna hurt you, but I can't control the pain. If you're sticking by my side, maybe we could be okay. Okay, maybe you could be the change I need today. I promise that I've never felt this way. I really hope that you choose. তো বন্ধুরা, দেখছেন আমাদের ব্যাটারিটা, যে স্টিকার ছিল ব্যাটারিতে স্টিকারটা খোলা হয়ে গেছে এবং এইখানে যে পিন আছে লজিক থেকে যে ডাইরেক্ট ব্যাটারির রেবন আছে সেই রেবনে গেছে এই লাইনটা। তো আমরা রেবনের লাইনটা পরেরগুলো বিএসআই আর সামনের দুইটাই রেবনের প্লাস এবং মাইনাস সোজা রেবনে নেমে গেছে। তো আমরা রেবনের লাইনগুলো একটু বের করে নিচ্ছি আয়রন দিয়ে। অবশ্যই সতর্কভাবে আপনারা করবেন যেন দুটো লাইন এক না হয়ে যায়। এবং আমরা প্লাস টিপস এবং মাইনাস টিপস আমরা এখন মার্ক করে নেব সুন্দর করে যে কোনটা কি, তারপরে আমরা সঠিক ওয়েতে দেখাতে পারবো যে কোন লাইনটা মিসিং আমাদের ব্যাটারি থেকে, যে জন্য আমাদের ফোনটা রিস্টার্ট নিচ্ছে, অন হচ্ছে না। অপ্পো কীভাবে যে কোনো ব্যাটারি আপনারা রিপেয়ার করতে পারবেন এই ফর্মুলায়। চলুন আমরা পুরো ভিডিওটা দেখি এবং মার্ক করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি মিটার দিয়ে আপনাদেরকে মেপে প্লাস এবং মাইনাসটা নির্ধারণ করে দেব। দেখতে পাচ্ছেন আমি মিটার দিয়ে মেপে নিচ্ছি। মিটার দিয়ে মেপে নেওয়ার পর দেখলাম আপনার প্লাস এটা আর মাইনাস, উপরেরটা হচ্ছে মাইনাস আর নিচেরটা প্লাস। তো আমি এখানে মার্ক করে নিচ্ছি মার্কার দিয়ে, এটা হচ্ছে প্লাস, উপরেরটা মাইনাস। এবং আমি সাপ্লাই যে লাইনটা বের হয়ে গেছে আউটপুট সেটাও মেপে নিচ্ছি। সেটা মাপার পরে দেখা গেল উপরেরটা এইদিকে রেবনের যে উপরেরটা এটা প্লাস আর নিচেরটা মাইনাস। আচ্ছা, এই মাইনাস প্লাসটাও আমাদের মাপা হয়ে গেল। তো আমরা এখন দেখব মেন যে লাইনটা এখন কিভাবে চেক করা যায় পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। কোন লাইনটা মিসিং পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে 100% চেকিং করা যায়। তো সেই ফর্মুলাটা একদম নতুন ফর্মুলা, সেই ফর্মুলাটা আমি আপনাদেরকে আজকে শিখিয়ে দেব বা আমি যেভাবে কাজ করি। যে যেখান থেকে দেখছেন ফেসবুক বা ইউটিউব থেকে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেল এবং ফলো করবেন, লাইক কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন ভিডিওটা কেমন হলো। তো আমরা এখানে লাইন চেকিং করতেছি। তো চেকিং অলরেডি ধরা পড়ছে যে এটার মাইনাসটাই মিসিং আছে। তো আপনাদেরকে আমি টোটাল ওয়েটা দেখা দিচ্ছি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম পাওয়ার সাপ্লাইয়ে। তো আমরা প্রথমেই নেগেটিভ লাইনটা চেক করব। তার জন্য আমরা এক প্রান্তে
প্লাস এবং এক প্রান্তে মাইনাস। এখানে কোনো মানে নাই, মানে আমরা দেখবো শর্ট ঠিক আছে কিনা। দেখেন এখানে প্লাসটা আমি মাপ দিছি, সেখানে 0.3 দেখাচ্ছে, তার মানে এটা ডাইরেক্ট শর্ট। তার মানে এই লাইনটা ওকে আছে, শর্ট থাকতে হবে। এটা আমি প্লাস যেটা লাইন আছে সেটা দেখলাম, এবং মাইনাসটা দেখবো। মাইনাসটা দেখেন 0.89, তার মানে এটাই ফল্ট। তো আমরা আরেকবার দেখাচ্ছি মাইনাসটা প্রবলেম কি। মাইনাসটা প্রবলেম এই দেখেন, মাইনাসটা এই সমস্যা, মাইনাসটাই প্রবলেম। মাইনাসটা জাম্পার করে দিলে হবে। তো জাম্পারটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন। তো আমাদের প্রবলেম পাওয়া গেছে মাইনাস লাইনে। তো মাইনাস লাইনটা আমরা কিভাবে জাম্পার করতেছি জাম্পার ওয়্যারের মাধ্যমে, সেটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এর জন্য আমি একটা নিয়ে নেব সিম ইনজেক্টর টুলস, এবং নর্মালি যে ইউজ করা হয় আপনার যে তারগুলো দিয়ে আমরা জাম্পার করি, জাম্পার ওয়্যার, সেই ওয়্যারগুলো আমি ডবল করে নেব এবং সিম ইনজেক্টর টুল দিয়ে সেটা আমি সেট করে নেব। তার আগে ভালো করে আমি টেপ লাগিয়ে নিচ্ছি যেন শর্ট না হয়। প্লাস লাইনগুলো এবং মাইনাস লাইনগুলোতে ভালোভাবে সিকিউর করে নিচ্ছি যেন শর্ট প্রবলেম না হয়। এখানে বন্ধুরা আমি ইউজ করতেছি নর্মাল জাম্পার ওয়্যার, সেটা হচ্ছে কয়েলের তার। তো এই জাম্পার ওয়্যারটা আমি সিম ইনজেক্টর টুলের মাধ্যমে ডবল করে পেঁচিয়ে নিচ্ছি যেন লাইনটা মজবুত হয়। তো আমি এটা সুন্দর করে পেঁচিয়ে নেব, নিয়ে এটা দিয়ে জাম্পার করে আমি আপনাদেরকে দেখাবো। আমরা ভালো করে জাম্পারটা জয়েন করে নিচ্ছি, কারণ ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করার কারণ হচ্ছে অনেকের অনেক সময় থাকে না ভিডিও দেখার জন্য, যদিও ভিডিও করতে অনেক সময় লেগে যায়। তো আমরা টেপিং করে এবং জাম্পার করা হয়ে গেছে। তো আমরা এখন ফোনে লাগিয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো যে আসলে আমাদের রিস্টার্ট প্রবলেমটা চলে গেছে নাকি আছে এখনও। তো আপনারা দেখুন, আমি ব্যাটারি কানেক্টরটা সেটিং করে নিচ্ছি, নিয়ে ফোনটা অন করব। ইনশাল্লাহ দেখা যাক কি হয়। তো আমাদের কানেক্টর লাগানো হয়ে গেছে, আমরা পাওয়ার বাটনে প্রেস করলাম, অফ লেখা চলে আসলো। আগে রিস্টার্ট দিতেও দেখেছেন আপনারা বন্ধুরা। হ্যাঁ, আমাদের ফোন অন হয়ে গেছে, অনের যে লোগোটা সিম্বলটা সেটা এসে গেছে। তো আমরা এখন চার্জার কানেক্ট একটু পরে করবো, এখন করবো না, কারণ আগে চার্জ নেয়নি, চার্জার লাগানোর পরে চার্জ নেয়নি। তো আমরা ফোনটা অন হওয়ার পরেই চার্জারটা ইন করব। পাসওয়ার্ড দেওয়া ফোনে দেখতেছেন, আমরা চার্জারটা ইন করলাম। দেখুন চার্জিং হচ্ছে, পাসওয়ার্ড জানি না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।